আলহামদুলিল্লাহ, এই আন্দোলনে জয় হয়েছে ছাত্র জনতার, জয় হয়েছে ন্যায়ের। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ফ্যাসিবাদী ফ্যাসিস্ট স্বৈরাচারের হাত থেকে এই দেশ মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রাণের ভাইরা, আপনারা যারা বিজয় চিনিয়ে নিয়ে এসেছেন, উল্লাস করবেন, আনন্দ করবেন, অবশ্যই করুন, কিন্তু লিমিটের ভিতরে থেকে করুন, সীমাবদ্ধতার ভিতরে থেকে করুন। আপনি জয়লাভ করেছেন, তাই বলে পরাজিত ব্যক্তিরকে ধ্বংস করে দেবেন, বাসা আগুন লাগিয়ে দেবেন, সম্পদ নষ্ট করবেন, এটা কিন্তু কখনো কাম্য নয়। ইসলামেও কাম্য নয়, মানবতার দিক দিয়েও কাম্য নয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, তার জন্মভূমি থেকে কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তরিত করে দিয়েছে, বের করে দিয়েছে। এরপরেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, একটা মানুষকেও কোনো কষ্ট দেন না, কোনো কষ্ট দেন না। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদেরকে বলি, বিজয় আজকে আমাদের হয়েছে, আরেকদিন আমরা হাঁটতেও পারি, আমাদের এই অবস্থা হয়ে যেতে পারে। কাজেই আপনারা উল্লাস করুন, আনন্দ করুন, কিন্তু কারো কোনো ক্ষতি করে না, লিমিটের ভিতরে থেকে করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই বিজয় ন্যায়ের বিজয়, আমাদের এই বিজয় ছাত্র জনতার বিজয়, কিন্তু এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে, সবসময় ধরে রাখতে হবে। এই জন্য আপনারা এই অপরাজিত ব্যক্তিদের বাড়িঘর ভাঙচুর করবেন, তাদের সম্পদ নষ্ট করবেন, এটা কিন্তু দেশের সম্পদ, এগুলো করবেন না। আপনি আমার মুসলমান ভাই, হ্যাঁ, মুসলমান ভাই বা মুসলমান ভাই শুধু না, আমরা এখানে আমাদের দেশে হিন্দুরাও আছে, অন্যান্য জাতিরাও আছে, তাদের কাউকে আপনারা কোনো ক্ষতি করবেন না, কোনো ক্ষতি করবেন না। তোমার হিন্দু ভাইদের জানমাল রক্ষা করবেন, আমার অন্যান্য যারা ক্ষুদ্র গোষ্ঠী আছে তাদেরকেও কোনো কষ্ট দেবেন। এটা ইসলাম যেমন চান, সামাজিকতাভাবেও সেটা চান। কাজেই আপনারা উল্লাস করুন, আনন্দ করুন, এটা আমিও চাই। আমি আপনাদের আনন্দের সাথে আছি, উল্লাসের সাথে আছি, তবে জ্বালা উপর ভাঙচুরের সাথে আমরা নই। সুতরাং এর থেকে বিরত থাকুন, আমি আপনাদেরকে আহ্বান করি, আপনারা বিরত থাকুন এবং এই বিজয়টাকে আপনারা দীর্ঘায়িত করুন এবং এই বিজয়টা যেন সারা জীবন থাকে, এই সুন্দরভাবে যেন আমার আগামী ভবিষ্যতে সুন্দরভাবে যেন আমার বাংলাদেশ চলে, এই কামনা করে আজকে আমাকে বিদায় নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও আহ্বান করছি, আপনারা এই অন্যায় অত্যাচার থেকে চালাও পুরাও থেকে ফিরে আসুন, শান্ত হন এবং দেশকে শান্তিভাবে আগামী পথে পরিচালিত করুন।